নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে সকাল সকাল নয়, একটু দেরি করেই উঠেছি ঘুম থেকে। আজকে অনেক কাজ মাথায়, অনেক কাজ বলতে অনেকগুলো কাচাকুচি করলাম। কাচাকুচি করার ইচ্ছে ছিল না যদিও, কারণ এক জায়গায় যাব আমি। তো যাই হোক, একদিন না কাচলেই মনে হচ্ছে তারপরের দিন এক পালা হয়ে যায় কাচার জন্য। তাই আমি প্রতিদিনই অল্প অল্প করে হালকা হালকা করে কাচি, আমার সুবিধা হয়। তো আজকে কাচলাম কিছুটা, তারপরে রান্না করব। রান্না করা হয়ে গেলে আমি যাব মিঠির স্কুলে রেজাল্ট দেবে, রেজাল্ট আনতে যাব। মিঠিও সঙ্গে যাবে, ওর বইগুলো জমা নিবে, রেজাল্ট দিবে। তো আমি ছাদে এসেছি, স্নান করে কাপড় চোপড় মেলার জন্য ছাদে এসেছি। কাপড় চোপড়গুলো মেলেই আমি নিচে গিয়ে রান্না বসাবো। তো ছাদে যেগুলো কাপড় আছে সেগুলো মেলেই নি। মেলা হয়ে গেলে রান্না করার পরে মিঠির স্কুল থেকে রেজাল্ট আনার পরে আমি যাব আমার সেজু কাকার মৃত্যুবার্ষিকীতে। এটা নিয়ে 3 বার হবে, এর আগেও ডেকেছিল, আমি যেতে পারিনি, কিন্তু আজকে যেতেই হবে আমাকে। সকাল থেকে একরকম যুদ্ধ হলো। সকালবেলায় এই জামা কাপড়গুলো কেচেছিলাম, এই যে এতগুলো কেচেছিলাম, এখন শুকিয়ে গেছে, তুলবো। সকাল থেকে রান্না হলো, রান্না করে এখন স্নান টান করা হলো সবার। মিঠির আজকে আবার স্কুলে রেজাল্ট দেবে, সে রেজাল্ট আনতে যাব। আবার আজকে আমার কাকার মৃত্যুবার্ষিকী, সেখানেও যেতে হবে। একসঙ্গে দুটো কাজ পড়ে গেছে। রেজাল্ট না দিলে এখন চলে যেতাম আমি, কিন্তু রেজাল্ট তো তুলতেই হবে। এই জামা কাপড়গুলো তুলে নিই, এই জামা কাপড়গুলো তুলে তবে মিঠির সঙ্গে মিঠিকে নিয়ে যাব স্কুলে। তোলা হয়ে গেল। তুলে নিলাম জামা কাপড় সব, বাকিটি থাকলো একটু পরে এসে তুলবো। গোটা বিছানা আর জামা কাপড় একবারে ভরেছিল অগোছালো হয়ে, তো এগুলো ভাঁজ করলাম, ভাঁজ করে ব্যাগে ভরলাম। মিঠির বই স্কুলে জমা দেবে, সেই জন্য ব্যাগের মধ্যে ভরছে। তো আমি একটু খেয়ে নিই, 11:30 বাজতে চললো। খেয়ে ওকে নিয়ে যায় স্কুলে নাকি, খেয়ে নিই। তুই ব্যাগ নিয়ে যাবি না তাহলে? ওই ব্যাগটা নিয়ে যাবি না? আচ্ছা ঠিক আছে। মিঠি স্কুল থেকে রেজাল্ট নিয়ে চলে এসেছি। মিঠির এই যে একটাতে এ, একটাতে বি, একটাতে সি প্লাস, একটাতে বি প্লাস, টোটাল 132 হয়েছে না? টোটাল 132 হয়েছে। 10-এ পেয়েছে 8, 30-এ পেয়েছে 22, এটা 30-এ 22 পেয়েছে। এটা 10-এ 6, 10-এ 8, 30-এ 16, 10-এ 3, এখানে 4, এটা 7, এটা 5, 17, 26, টোটাল 132 হয়েছে। এটা 10-এ 10 পেয়েছে আবার। যাই হোক, ক্লাস 2 থেকে এবার 3-তে উঠবে। দেখ, ছোটো বাচ্চা যেটুকু পেয়েছে পেয়েছে, চাপ দিয়ে লাভ নেই, বুঝিয়ে ভালোবেসে যতটা হয়। এবার এরকম করলো, এর পরের বছর হয়তো আর একটু ভালো করবে নাকি মিঠি? কি হাতে কি তোর? কি ওটা? ও বাবা, আচ্ছা ঠিক আছে। তা আমরা বেরিয়ে পড়লাম, 1:45 বাজে, 1:45 বাজে পার হয়ে গেল। যাই, কতক্ষণ লাগবে? হ্যাঁ বল। কোথায়? ওখানে গিয়ে দেখাতাম। আচ্ছা পাশে থাকুন, আবার আসতে পারে। তো 11:30টায় মিঠির স্কুলে গিয়েছিলাম। তো ওখানে মিঠির বই জমা দিলাম, দিয়ে মিঠির রেজাল্টও নিলাম। বাড়ি এসে সেই রেজাল্ট আপনাদের দেখালাম। তো তারপরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমি, সৌভিক, মিঠি সব বেরিয়ে পড়েছি। আমার এই যে সেজো কাকার বাড়ি, এটা আজকে তার
তৃতীয় মৃত্যুবার্ষিকী, 3 বছর পূর্ণ হলো মৃত্যু দিবস। তো যাই হোক, আমরা সবাই আছি এখানে, গীতা পাঠ হচ্ছে, সবাই বসে শুনছি। এই যে সেজু কাকার মৃত্যুবার্ষিকী এর আগেও পরপর 2বার করেছে, আমাকে ডেকেছিল, আমি আসতে পারিনি, যেই কারণে হোক, সৌভিকের পরীক্ষা ছিল, এই জন্য আসতে পারিনি। এবার ফাঁকাই আছে একটু, তাই এলাম। এই যে মানুষ ছেড়ে চলে যায়, আবার এই সেজু কাকার মরার ঠিক 1 মাস বাদেই আমার বাবার মৃত্যু হয়। তো আমার বাবা আর আমার কাকা থেকে 1 মাসের মধ্যেই চলে যায়। এই দিনগুলো খুব স্মরণ করি, আমি মিস করি তাদেরকে। মানুষ যখন কোথাও বেড়াতে যায়, ভাবি যে হ্যাঁ গেছে, আজ হোক কাল হোক ঠিক আসবে, কিন্তু ভগবান এমন জায়গায় পাঠায়, মানুষকে নিয়ে যায় যে সেখান থেকে আর কখনোই ফিরে আসে না, বলাও সম্ভব না যে ফিরে আসবে। তো খুব খারাপ লাগে আমার এই কাকা দেখা হলে। শুধু এই কাকা বলে না, সব কাকারাই দেখা হলে কি সুন্দরভাবে কথা বলে, কখন এলাম, কেমন আছি, এই কথাগুলো খুব খুব মিস করি আমি। তো গীতা পাঠ শেষ হলো, এখন সবাইকে আরতি দেখানো হচ্ছে, আরতি নিবে, সন্ধ্যাবেলা আবার কীর্তনও হবে। কাছের মানুষেরা যখন নিজেদের ছেড়ে, আপনজনদের ছেড়ে পরলোকে যায়, তখন থেকে সেখান থেকে আর ফিরে আসে না। কাছে যখন ছিল, আমাকে যখন জিজ্ঞাসা করতো তুই কেমন আছিস, তেমন আমিও বলতাম কাকা তুমি কেমন আছো। এই যে আমাদের দেখা সাক্ষাৎ কথা বলা হতো, এমন জায়গায় চলে গেছে যে আর কোনোদিনও এই দেখা সাক্ষাৎ কথা বলা হবে না। না ফেরার দেশ থেকে তো আর ভগবান তাদেরকে পাঠাবে না, কোনদিন দেখতেও পাবো না। তাই এই মৃত্যুবার্ষিকীতে এর আগেও পরপর 2-3 বার হয়েছে, আসিনি, এবার এসেছি আমি। আমার এই কাকার মৃত্যুবার্ষিকীটা সুস্থভাবে সম্পন্ন হলো, শেষ হলো, গীতা পাঠ থেকে সমস্ত কাজই শেষ হলো। তো আমার এই সেই কাকা আর কোনোদিনও বলবে না কখন এলাম, কেমন আছিস, তোর ছেলেমেয়েরা কেমন আছে, আর কোনোদিনও বলবে না। ছবির দিকে তাকাই আর অনেক কথাগুলোই মনে পড়ে, আগেকার সেই অনেক কথা, দেখা সাক্ষাতের কথা। তো এখন প্রসাদ দিবে, সবাইকে প্রসাদ বিতরণ করবে, সবাই প্রসাদ খাবে। শুভ সন্ধ্যা সবাইকে। কীর্তন শুরু হয়েছে, একটু আগেই বলেছিলাম যে কীর্তন হবে সন্ধ্যা 6টায়। তো যাই হোক, এখন বাজে 6:10, কীর্তন চালু হয়ে গেছে। প্রত্যেক বছর তাই হয়, সারাদিন মৃত্যুবার্ষিকী গীতা পাঠ হয়, সন্ধ্যাবেলা কীর্তন হয়। তো এসে কীর্তন শুরু হয়েছে, বেশ কিছুক্ষণ ধরে কীর্তন হবে, আমিও অ্যাটেন্ড আছি এখানে। মানুষ বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, কথাটা একেবারেই সত্যি। মানুষ যখন কাছে থাকে তখন হয়তো আছে ভেবে হয়তো কম কথা বলি বা সামনে কম যায়, যাই হোক আছে এই ভেবে হয়তো সামনে যাই না সেরকম। কিন্তু যখন মানুষ থাকে না, চলে যায়, তখন মানুষকে খুব মিস করি। কেন কথা বললাম না, কেন এটা হলো না, কেন ওটা করলাম না, কেন সেখানে গেলাম না, খুব মনে হয়। ঠিক সেই রকমই, কথাটা একেবারে সত্যি, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। এখন আমি সেই জিনিসটা ভালোভাবেই উপলব্ধি করি। তো এই ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।